পারবে না। মাত্র 45 মিনিট সময় দিতে এটা কিন্তু আন্দোলনের কারণে পাচ্ছি না। আল্লাহ রব্বুল আলামিন কিছু সিদ্ধান্ত দিয়েছে। বর্তমান আন্দোলন যখন জাগরণ করতো, তখন তোমাকে 45 মিনিট সময় দেওয়া হতো। বাকি যারা কিছু বলে এগুলোকে ভালো করতেছে, তুমি কে চেনার জন্য তো ঠিক রাস্তা আপনি ভিড়িয়ে চেষ্টা করা আল্লাহ যদি চেনাকে আমাদের কিছু করা হয় না। কিছু তো লোক জানা আছে সেটা করতে খাওয়া খাওয়া আমি যদি করার ভালো করি উপর আমার তরফ থেকে আমার জন্য ভাগ্য বিজ্ঞান করা হবে। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি ভালো কাজ করি, আমি আমার এই দল এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল যার বিরুদ্ধে বাংলাদেশের সারা বিশ্বের কোনো বলতে পারে না জিয়াউর রহমান দুর্নীতির সাথে জড়িত ছিল। উনি একজন সৎ দেশ শাসক ছিলেন। উনার মৃত্যু করে যেগুলো প্রমাণ করে দিয়েছে যে জিয়াউর রহমান কতটা জনপ্রিয় ছিল। আপনারা চিন্তা করেন, সারা দুনিয়ার মধ্যে 10 কোটি মানুষ শত শত সারা বিশ্বের মধ্যে যে কয়টা সেই কয়টা রাষ্ট্রনায়ক অবশ্যই পুরো দেশের রাষ্ট্রনায়ক বলে না। আল্লাহ বলতে কেন জিয়াউর রহমান আল্লাহ নিন্দা চালাকাটা করবো এটা আল্লাহ সব থেকে আমি নিন্দা করতে পারি না। সারা বাংলাদেশের মধ্যে কত ব্যক্তি জিয়াউর রহমান যাকে আল্লাহ নির্যাতন করে দিয়েছে আল্লাহ জানে হাসপাতালেও জানে যেখানে আমাদের সুযোগে বিচার হবে আল্লাহ সেইখানে তাকে নিন্দা চালাকাটা দায়িত্ব দিয়েছে। কত ভাগ্যবান হইলে একটা মানুষের পক্ষে সেই দায়িত্ব পাওয়া দুনিয়ার সারা বিশ্বে সকল দেশে রাজা বদলাইছে। সৌদি আরব সরকার আছে তারা লাগাবে জিয়াউর রহমান এইরকম একটা ভাগ্যবান মানুষ। আমরা সেই রকম একটা দলের আমি আমার ব্যক্তিগত আলাপ করার জন্য আসছি না। আপনাদের এইখানে সবাই শতকরা মানুষ এটা আমরা আলোচনা করবো না, কিন্তু কথা বলে সেই জায়গার মানুষ দলের প্রতি বেশি সাজা থাকে সেই জায়গায় কিন্তু উন্নয়ন কিন্তু সবসময় পক্ষে। আমি দুবারও যাই কি বলতে পারি বাচ্চা বাচ্চা পাই না, দু একটা বাচ্চা বাচ্চা পাই ওইটা এমনি ফেজারা এই যে 16 বছর যারা দেশ চালাইবে, যারা সরকার চালাইবে, তারা টাকা কাজ করছে। তারা সরকার দেশে করছে একটা সরকার দেশে করছে 10,000 থেকে 11,000 কোটি টাকা এইখানে বিল করছে 40,000 কোটি টাকা। ঠিক 30,000 কোটি টাকার করতে যাচ্ছে একটা সরকার দেশে করছে। আপনারা ট্যাক্স করায় দেন, ব্যাট করায় দেন, আপনারা সারের দাম দিচ্ছেন, তেলের দাম দিচ্ছেন, ওই নিজের টাকা করতে চলবে। কয়েকদিন সাথে সাথে একটা করে কিস্তি দেওয়া হবে, দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। আমরা মনে থাকে কিন্তু কিস্তি আবার কিস্তিতে বাংলাদেশের মানুষকে তারা এখন বর্তমানে আমরা যে সময় পার করছি এখানে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে চলছে। আমাদের দেশের যখন খালেদা জিয়া এত অসুস্থ, ওনার দেশের চিকিৎসা করা তারপরে উনি আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশ কাটছে আমাদের বুঝতে হবে। আমাদের নেতা বিগত 16 বছর উনি দেশের বাইরে কাটিয়েছেন। আমাদের অনেকের মতো মনে হয় বিদেশ টাকা ঢোকা বাবা বিদেশে ঢোকা 5 দিন 7 দিন 10 দিন তারপরে তার অসুস্থতা সে তাকে দেখতে পাচ্ছে না।
তার ভাইটা কিন্তু বলা হলো যে মৃত ভাইয়ের মুখটা দেখতে পারল না। আওয়ামী লীগের লোকজন এবং অন্যান্য লোকজন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো, বলতো তোমরা কি দল করো, তোমরা জীবনের ক্ষমতা দেখাই না, বোঝাই তোমরা জীবন সব কতটুকু লিখেছে। কারণ আমি হাওয়ার কথা দুঃখিত, আমি 18 নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কাহিনী করতে বলবো। আমার বাইশে ডিসেম্বর আমি বাঙালি শহরে আমার প্রতিষ্ঠা করতাম। রাষ্ট্রে আমাকে দুর্গত আমি এক নম্বর আসামি কিসের আসামি আমাকে পাঠানি করেছে আমি নিজে দেশে আমাকে পাঠানি করেছে। আমি প্রথম বিষয় আমার এক নম্বর আসামিকে দিতে আমাকে পাঠানি করেছে। তারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পরিচালনা দেবে মামলা দিয়েছে। আমাদের এক কথা আছে যারা আলমনবী থাকবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন, বর্তমান বিএনপির অন্যতম মহামন্ত্রী, তার নামে 400 মামলা। একটা ব্যাপার হচ্ছে 400 মামলা দেয়, এটা খাই দেখুন সময় ঘুমাই দেখুন সময় বই দেখতে পারে না। এইরকম অত্যাচার করার পরে তারা যে সময় প্রতিষ্ঠিত, সেই সময় আন্দোলনকে আমাদের বলতেই পারে যে তোমরা কি দল করো, জীবনে ক্ষমতায় আসতে পারবে না। আমরা কি দল করি সেটা প্রমাণ কোরআনের দলের কথা দেখা গেছে। আমাদের দেশের নেত্রীর নাম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাওয়ালেও শত সমস্যার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে ছেড়ে উনি জানা নাই। উনি বলেছেন বাংলাদেশে আমার ঠিকানা, এইখানে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাবো না, এই বাংলাদেশ ছেড়ে আমার কোথাও ঠিকানা নাই। বিগত সরকার 5 মাস থেকে বিভিন্নভাবে কৌশল করে বাংলাদেশের বাইরে পাঠাতে চেয়েছে, কিন্তু আমাদের নেত্রী গণতন্ত্রের না সাবেক বিকালের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে দেন না। ছেড়ে চলে গিয়েছেন কে? তাদের নেত্রী শেখ হাসিনা তাদের নেতা কর্মীদেরকে ফেলে তার নিজের কর্মীকে তার নিজের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। আমরা সেই কারণে এই দল করি, সেই দলের নাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আমি নিজে গর্ব করি বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী হিসেবে কাজ করছি। আমরা এবং যুবরা আমরা 19টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা ভোটের কাছে যারা জাতীয় দলের কর্মী, যারা জাতীয় দলের সমর্থক, আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের সাথে বিশ্ববিদ্যালয় করার জন্য। বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে ছিল, যারা আমাদেরকে সহযোগিতা করেছিল, যারা আমাদেরকে আন্দোলন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার জন্য। আগামীতে নির্বাচন হবে, যে গণতন্ত্রের নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যদি আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ, আমরা যদি সহায় থাকে, আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমাদের জাতীয় দলের নির্বাচনের নমিনেশন হয়ে জয়যুক্ত হয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি আশাবাদী আমরা যাদের কাজ করছি এই হাওড়া এবং ধুমারা এখানে আপনারা বলে আদর্শের কর্মী যারা সমর্থক, আপনারা সকলে সতর্ক থাকতে হবে। এই ধুমারা ভালো লাগার এটা অসম্ভবের একটি এলাকা, এখানে প্রায় 50,000-এর উপর ভূত আছে, আদিবাসী এবং হিন্দু। আমাদের চেষ্টা করতে হবে যেখানে আমরা 2001 সালে এই সিটিতে আমরা জয়লাভ করতে পারি নাই, আপনারা সেই সময় হয়তো বা পূর্ব দলের সাথে ছিলেন, ধুমারা নির্বাচনে পাস করেছে, কিন্তু আমাদের ভালো লাগা 2001 সালের নির্বাচন জয় করতে পারি নাই। সেই জন্য ধুমারা আমাদের সাথে একত্রিত হওয়ায় আমরা নিজের উপজেলা আমরা ফিরে পেয়েছি এবং ধুমারা মানুষ
মনে করে বিএনপিকে পছন্দ করে, বিএনপিকে ভালোবাসে, প্রত্যেকটারই যতটা পূর্বতলা আছে বিএনপি গঠন করেছে। এই ধুমার মানুষের ভোটার কিন্তু পূর্বতলা নাম ধুমার বিএনপি গঠন হয়েছে। আমরা আশাবাদী আপনারা তার থেকে জীবনমূল সামনে নির্বাচনে ধুমার পক্ষ থেকে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বাংলার বক্তব্য থেকে সবসময় বক্তব্য থেকে আপনারা সকলে আমার কাছে থাকবেন তো বন্ধু সকলের ভাগ্য আমাদের কাছে, আমাদের সামনে আমাদের এই পর্যন্ত নির্বাচনে প্রতি বছর না করে সেই পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের কাছে ঘাটতি নেই, সকলে একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয় দলের কাজ করতে হবে। আপনারা এই জনসূচবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে আত্মীয়তা দিয়েছে, আপনারা আজকে যে সম্মান আমাকে দেখাবেন, আমি যদি আপনাদের দোয়ায় আল্লাহ আমি যদি জাতীয় সংসদে যেতে পারি ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমি আপনাদের জন্য করি। আমি কথা দিয়ে আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের ব্যক্তি দেশালী সাবেক ইন্ডিয়ার সভাপতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি বরুণ জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের জাতীয় পর্যন্ত করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সুবহান যারা আহ্বান কমান্ড পর্যন্ত দোয়া করবেন এবং বিগত 16 বছর আমাদের দলকে যিনি কিভাবে থেকে সুসংগঠিত করে রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক যারা তারেক রহমান, উনি যেন বাংলাদেশের অতিথি ফিরে এসে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, তার জন্য কাজ এবং দোয়া করবো। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এখন আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কলকাতা নির্বাচনের সরকারের সভাপতি এখন আপনাদের সঙ্গে সভাপতি করতে হবেন আজকে এখানের সম্মানিত সভাপতি যারা আব্দুল মালিক খান সাহেব।